আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুজাদ্দিদে মিল্লাত মুজাদ্দিদে মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিক রাসূল ওলিকুল শিরোমণি আল হযরত আল্লামা হাফেজ আহমদ রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মরহুম শাসাবুদুর কাবলা প্রতিষ্ঠিত 19 দিনব্যাপী 55তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের 14তম দিবসের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত মাহফিলের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা আহমদ হুসাইন হাফিজাহুল্লাহ পীর সাহেব কাবলা উকিয়া কক্সবাজার, মাহফিলের পরিচালক সুন্নতি হাকিমে আলী মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ আল্লামা হযরত আল্লামা আলহাজ মাওলানা হাফিজুল্লাহ নিজামী পীর সাহেব কাবলা সুন্নতি, মঞ্চবিষ্ট আছেন, কিছুক্ষণ পরে তকরির পেশ করবেন গারাঙ্গি আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা কুতুবউদ্দিন সাহেব মদুল্লাহ জিল্লাম। তশরিফ এনেছেন গারাঙ্গিয়ার উপাধ্যক্ষ মহোদয় আল্লাহ হযরত আল্লাহ মাওলানা আব্দুল মালিক সাহেব মদুল্লাহ জিল্লাম, আমাদের শাসাবুদুর কাবলার সুযোগ্য উত্তরসূরি মৌলানা মোহাম্মদ নাজাত সাহেব, মোল্লা শফিক সাহেবের সুযোগ্য পুত্র জানলা ইকবাল সাহেব সহ মঞ্চবিষ্ট অসংখ্য উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, দিনদার ইমানদার, মাহফিলে আগত মুসল্লিনে কেরাম, ছাত্র যুবক ভাইরা, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে আল্লাহ পাকের শাহী দরবারে আমরা শুকর আদায় করছি, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এমন একটি মুহূর্তে আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আয়োজন চলছে। যখনই বাংলাদেশের গেল জুলাই আগস্টের সহস্রাধিক ছাত্র জনতা রক্ত দিয়ে জুলুম এবং জালিমের বিদায় ঘণ্টা বাজিয়ে আল্লাহর রসুলের শানে সিরতের আয়োজন, মিলাদের আয়োজন, তাফসীরের আয়োজনে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সিরতের আয়োজনে সম্পৃক্ত হয়েছি। পৃথিবীতে কত নেতা নেত্রী থাকবেন, কত গোত্রপতি থাকবেন, কত লিডার থাকবেন, সকল নেতা, সকল নেত্রী, সকল লিডারেরা আমাদের ইমামতির উপযুক্ত নন, আমাদের অনুসরণীয় নন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রং বেরঙের নেতা নেত্রী থাকবেন, কিন্তু কেউ ভুলের ঊর্ধ্ব নয়, কেউ অনুসরণীয় নয়। আল্লাহর হাবিব নির্দেশ করেছেন, কেবলমাত্র আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জীবনীতে আমাদের অনুকরণীয় আদর্শ রয়েছে। এজন্য আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, বাণিজ্যিক জীবন, সর্বাবস্থায় যাকে অনুসরণ করব তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদের মাস, সিরাতের মাস, ওফাতের মাস রবিউল আউয়াল মাস। আল্লাহ নবীকে জমিনে কি জন্য প্রেরণ করেছেন? মিছিল মিটিং করে শুধু গোশত খাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাতিহা দিয়ে ঘুমাই পড়া? ইরসাল রাসূলের হিকমত কি? কেন আল্লাহর জমিনে আল্লাহর নবীকে পাঠিয়েছিলেন? আল্লাহর উদ্দেশ্য কি ছিলেন? লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেছেন এই জমিনে কত তন্ত্র থাকবে, মন্ত্র থাকবে, কত মতাদর্শ থাকবে, কিন্তু আমার নিকট চয়েসেবল, আমি আল্লাহর নিকট গ্রহণযোগ্য মতাদর্শ হচ্ছে আল ইসলাম। নাম কি? আল ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আমি তো জাতীয়তাবাদকে পছন্দ করছি না, ধর্মনিরপেক্ষতাবাদ পছন্দ করছি না, আমি সমর্থন করি নাই। আমি একটি মতবাদকে সমর্থন করেছি, আমি আল্লাহ চয়েস করেছি, আমার কাছে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে আল ইসলাম। আল্লাহ বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করেছি জমিনে ইসলামকে বিজয় করার জন্য, জমিনে ইসলামকে অন্যান্য বাতিল মতাদর্শের উপর ইসলামকে বিজয় করার জন্য। আপনারা বলেন তো, ইসলাম কি এখন বিজয়ী আছে? ইসলাম কি এখন বিজয়ী নাই? আল্লাহ তাআলা বলেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণের উদ্দেশ্য ইসলামকে বিজয় করা নয়, যুগে যুগে নবী রাসূল যেগুলো পাঠিয়েছিলাম, শারা'a লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন লা তাতাফাররাকু ফীহি। যুগে যুগে নবী রাসূল যেগুলোকে পাঠিয়েছিলাম তাদেরকে জমিনে পাঠার উদ্দেশ্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠার উদ্দেশ্য হচ্ছে একটাই, আল্লাহর দ্বীনকে বিজয় করা। সুন্নতের মাঠের আজকের দাঁড়ে ফাঁকা মুরব্বীগণ, আমার ছাত্র যুবক ভাইরা, যতদিন এই জমিনে আল্লাহর দ্বীন বিজয় লাভ করে নাই, ততদিন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয়ের জন্য স্লোগান দেয়া, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য হেঁটে হেঁটে দাওয়াতি কাজ করা, পকেট থেকে পয়সা খরচ করা, প্রতিবাদ করা, মিছিল মিটিং করা, বৈঠক করা, রক্ত দেওয়া, জান দেওয়া, এগুলো ফরজ ইবাদত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। নামাজ তো দৈনন্দিন 5 বেলা, যাকাত তো তৌফিক থাকলে বছরে একবার, হজ তো তৌফিক থাকলে জীবনে একবার, রোজা তো শুধু একটি মাস, 12 মাসের 1 মাস। কিন্তু আল্লাহর দ্বীনের ফরজিয়ত 24 ঘন্টা আপনার মাথায় রাখতে হবে। এখানে কেউ কাউকে ছুটি দেয় না। আল্লাহ আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের ফরজ আদায় করতে গেলে একটু ঝামেলা হয়, লজিং চলে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, চাকরি চলে যায়, মাঝে মধ্যে জেলে যেতে হয়, মামলা খেতে হয়, একটা জুলুমের শিকার হতে হয়, প্রয়োজনে জীবন দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কঠিন একটা ফরজ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় বলেছেন আমি রোজা ছেড়ে দিয়েছি, তোমরা রোজা ছেড়ে দাও। রোজার ফরজিয়তের চাইতে আল্লাহর দ্বীন কায়েমের জিহাদের ফরজিয়ত অনেক বড়। 5ম হিজরির খন্দক যুদ্ধের সময় মদিনার স্টেট রক্ষা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরিহা পালন করছেন, তখন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ একসাথে 3 বেলা নামাজ ছেড়ে দিয়েছেন। নামাজ পড়লে পারবেন, কিন্তু মদিনা বহিঃশত্রু আক্রমণ থেকে মদিনা রক্ষা করা, দ্বীন কায়েম করা, দ্বীনের বিজয় নিশ্চিত করা, মদিনার স্টেট রক্ষা করা, এটা কঠিন ফরজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বললে অনেকে ভুল বুঝে যায়, আবারও তাকবীরের স্লোগান, আবারও তাকবীরের স্লোগান কেন? আল্লাহ তাআলা তাকবীরের স্লোগান দেওয়ার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন। আল্লাহু আকবার, ওয়াকাব্বিরহু তাকবীরা। তোমরা আমি আল্লাহর নামে, আমি আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। আল্লাহু আকবার। এটাই রাজনীতি, এটা হচ্ছে আল্লাহ রাসূলের রাজনীতি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত নাই, সুন্নতির ময়দানে, লোহাগাড়ার ময়দানে, সাতকানিয়ার ময়দানে, চট্টগ্রাম নগর, বাংলাদেশের কোনো অঞ্চলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত নাই। কবি বলেছেন ইত্তাজাহাতা ইলাল আলামে ফিল ইসলাম তাজিদুহু কাত্তাইরিল মাকসুস জানাহাহু। বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি তুমি ইসলামকে দেখতে পাও, ইসলামকে একটি কর্তৃত্ব ডানা বিশিষ্ট পাখির মতো দেখতে পাবে। পাখিকে পাখি বলা হয় যিনি আকাশে উঠতে পারে,
যার উড়ার ক্ষমতা নাই তাকে পাখি বলে না, তয়রকে বলা হয় যিনি উঠতে পারেন। কবি বলেছেন ইসলাম নামক পাখিটি কাঁসার ভিতরে দোনো ডানা কর্তন করা হয়েছে। একটা পাখির দোনো ফাঁকা যদি কেটে ফেলা হয় সে পাখি উঠতে পারবে? পারবে? পারবে না। ঠিক আজকের আল্লাহর কিতাব সুন্নাতুর রাসূল খাসায়ে ভরা ঢাকার বাংলা বাজারে, চট্টগ্রামের আন্দরকিল্লার লাইব্রেরিতে আমাদের কিতাবের থাকে, সেলবে হেফজাহানার হাফেজ সাহুজুরের দরবারে আল্লাহর কিতাব রসুলের সুন্নত আছে। এই সমাজে কিতাবুল্লাহ প্রতিষ্ঠিত নাই, সুন্নতুর রাসূল প্রতিষ্ঠিত নাই। যতদিন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত সমাজ, সেই খোলাফায়ে রাশেদার সমাজ, সুন্নতুর রাসূলের সমাজ কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই পথে আমাদের সাবেত কদম থাকা, এই পথে অর্থ খরচ করা, পায়ে হেঁটে কাজ করা, দ্বীনের পথে কাজ করা, এটা আমাদের জন্য ফরজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুদওয়াতুন ওয়া রাওহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সকাল সন্ধ্যায় আল্লাহর দ্বীনের জন্য বের হবেন, আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজের জন্য বের হবেন, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে বের হবেন। এই ফলাটা বেশি বাড়ি হবে দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে। আল্লাহু আকবার। এই জন্য আমি আজকে মাহফিল সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটি বাড়িতে বাড়িতে, পরিবারে পরিবারে কোরআনের কমিটি গঠন করুন। আল্লাহর কোরআনের বিজয়ের জন্য কমিটি গঠন করুন। শুধুমাত্র মাহফিল আসলে, শুধুমাত্র নামাজ পড়লে, নামাজ পড়ার কথা কোরআনে করিমে বলা হয় নাই, নামাজ কায়েম করা তা বলা হয়েছে। নামাজ প্রতিষ্ঠা করা এমনি সোজা নয়। মাহফিলে যদি লক্ষ লক্ষ ভর্তি হয়, মিছিল মিটিং করি, নামাজ প্রতিষ্ঠা হবে না। নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনকে জাতীয় সংসদে পৌঁছাই দিতে হবে। ওখান থেকে মেসেজ আসলে, ওখান থেকে প্রজ্ঞাপন জারি হলে, ওখান থেকে গ্যাজেট হলে মসজিদে আর মুসল্লির অভাব হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নামাজ প্রতিষ্ঠা করতে গেলেই, আমর বিল মারুফের ফরজিয়ত আদায় করতে গেলেই আল্লাহ রাসূল কসম খেয়ে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার। উম্মতের নরনারীরা, তোমরা অবশ্যই সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। এই সৎ কাজের নির্দেশ দেয়া, অসৎ কাজের নিষেধ করা, এটা আপনার জন্য আমার জন্য সম্ভব? সম্ভব না। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, সৎ কাজের নির্দেশ দিতে পারবেন। আমাদের মাহফিলের হুজুররা, আমাদের উলামায়ে কেরাম, খুতবায়ে আযম ওয়াজ বিল মারুফ করতে পারেন, ভালো কাজের উপদেশ দিতে পারবেন। ভালো কাজের অর্ডার দিতে গেলে আপনার ক্ষমতা লাগবে, পরিবারের কর্তা হওয়া লাগবে, আপনার রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। রাষ্ট্রীয় ক্ষমতা না হলে আল্লাহর কোরআনের আয়াতের অনুসরণ আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আজকের ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা টাকনির উপরে পাঞ্জাবি পড়লে, প্যান্ট পড়লে যাকে শিবির ধরে মারধর করা হতো, যেখানে বাথরুমে নামাজ পড়েছিলেন, মসজিদে নামাজ পড়তে পারেন নাই। যে হেজাবের মহিলা, হেজাবদারে মহিলারা যেখানে হেজাব ব্যবহার করতে পারে নাই, আজকে হেজাবদারে মহিলা আজকে জিএস নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের সেই আল্লাহর কোরআনের বুলন্দ আওয়াজের স্লোগানদারি সে ছাত্ররা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্ব দিচ্ছেন। এটা আল্লাহর ফজল, আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। দিন বদলে যাচ্ছে, পরিস্থিতি চেঞ্জ হতে যাচ্ছে। আমরা কোরআনের কর্মী হয়ে কোরআন কায়েমের কাজে নিজকে সম্পৃক্ত করব, পরিবারকে সম্পৃক্ত করব, সমাজে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কাজে সম্পৃক্ত হবে। তখনই আল্লাহর দ্বীনের ফরজিয়ত, একামত দ্বীনের বাধ্যবাধকতা আমার কাঁধের উপর যেটা আসবে, সেটা কোনো রকমে ফেলাইতে হবে ইনশাআল্লাহ। আমি আজকের মাহফিলের মাধ্যমে আমাদের সর্বস্তরের মুসলমান ভাইদেরকে, আমার মুরব্বীদেরকে, আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যতদিন জমিনে দিন প্রতিষ্ঠিত হয় নাই, ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের পক্ষে আপনাকে থাকতে হবে। আল ইস্তিকামত আশাদ্দু মিন আলফি কারামা। কিছুদিন থাকবেন, কিছুদিন পিছিয়ে যাবেন, কিছুদিন আল্লাহর দ্বীনের পক্ষে স্লোগান দিবেন, আর কিছুদিন দ্বীনের বিরুদ্ধে স্লোগান দিবেন। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। সুদিন হোক, দুর্দিনে হোক, মামলা হামলা হোক, অথবা ভালো আমল থাকুক, সর্বাবস্থায় আল্লাহর দ্বীনের উপর থাকা,
এটা হচ্ছে আল্লাহর ওলির হাজার করমতের চাইতে উত্তম, অনেক কঠিন একটা কাজ। সম্মানিত আজকের মাহফিলের সর্বস্তরের ইমানদার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আগে পরিবারকে দাওয়াত দেন, আগে পরিবারকে দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, পরিবারের সকল সদস্যকে আল্লাহর কোরআনের দাওয়াত দিবেন। আপনি সংসার 20 বছর করেছেন, আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন কিনা চিন্তা করেন। পরিবারের পরিবার জাহান্নামের আগুন থেকে মুক্তির দাওয়াত দিয়ে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, পাড়ার প্রতিবেশী সমাজকে কমিটি করেন, আল্লাহর কোরআনের কমিটি করেন, কোরআন বিজয়ের কমিটি করেন, তখনই আপনার দায়িত্ব পালিত হবে। আল্লাহর কাছে আর্জি রাখবো, আজকের এই মাহফিল সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের তৌহিদ জনতার মাঝে আল্লাহর আওয়াজকে বুলন্দ করার সেই মৌলিক কাজ যেন পালন করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সুন্নতকে, খুলাফায়ে রাশিদার সুন্নতকে সামনের শিকের দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। সম্মানিত এলাকাবাসী, মা বোন সহ সর্বশ্রেষ্ঠ ছাত্র যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে দাবির ইউনিভার্সিটির ছাত্ররা যদি আজকে তাহাজ্জুদ গুজার হয়ে মডেল ছাত্র হতে পারে, ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা যদি লেখা পড়ে পর্দালশীল বাবুল হয়ে হাজার হাজার ছাত্রীদের মাঝে নেতৃত্ব দিতে পারে, তাহলে কোরআন বিজয়ের সূচনা ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের প্রতিষ্ঠানকে সেভাবে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মাহফিলের সার্বিক কামিয়াবি সফলতা কামনা করে, বিশেষত আমার উস্তাদবৃন্দ, আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই প্রতিষ্ঠাতা সহ সুন্নতির পাহাড়ে পাহাড়ে আল্লাহর ওলিরা শাহিত আছেন, আমার অনেক আসাতে দেখলাম শাহিত আছেন, তাদের সকলের রফে দরজাত কামনা করে, যারা জীবিত আছেন তাদের সকলের হায়াতে তৈয়বা কামনা করে, আপনাদের সকলের দোয়া কামনা করে, আজকের মাহফিলের সার্বিক সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।